বাবাজিরা আমার, গভীর মনোযোগ, আপনাদেরকে একটানে আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। আব্বু গো, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করলেন। আলী ইবনুল হাইতি প্রশ্ন করে, ও আমার গাউসে পাক বড় পীর সাহেব কেবলা যান, মায়ের হক দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছে, আমি আপনার সাথে সর্বক্ষণিক তো থাকি। আমার মাকে নিয়ে যখন আমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সফর করেছি, ও বড় পীর সাহেব গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুনিয়া নেন, আমার মায়ের খেদমত আমি এমন ভাবে করেছি, আমার মাকে যখন আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি, এই বাইতুল্লাহ তাওয়াফ করার সময় গো, আমার মাকে আমি একটা গাঠুরি বানায়া আমার কাঁধের মধ্যে আমি লইয়া মাকে ওই গাঠুরির মধ্যে ঢুকাইয়া আমি আমার মাকে সিনার মধ্যে করে, যেমনি ভাবে আব্বারা হাড়ি পাতিল বিক্রি করে এদেরকে আমরা বলি হকার, কথা কোন ঠিক কিনা? এই হকাররা অনেক সময় দেখবেন একটা বাঁশের লাঠি দিয়া দুই পাশে, এক পাশে একটা বস্তা আর অন্য পাশে আর একটা বস্তা, মাঝখানে এই বাঁশটাকে নিজের সিনার মধ্যে লইয়া দুনিয়ার সমস্ত জায়গায় হাঁটে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার গাউসে পাকের কাছে জিজ্ঞেস করে আলী ইবনে হাইতি, হুজুর আমার মাকে একটা গাঠি বানাইয়া ওই হান্ডুলির মধ্যে আমার মাকে সুন্দর করে বসায়া আমি আমার মাকে সহ আল্লাহর পুরা খানায় কাবা বাইতুল্লাহ শরীফটা ঘুরে ঘুরে আমি 7টা বার তাওয়াফ করেছি। হুজুর এবার আপনি আমাকে যদি বলেন আমার মায়ের হক আদায় হয়েছে নি? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা রে, যদি তোমার মায়ের দুধু খাও তুমি 16 আনা, তাহলে আলী ইবনে হাইতি শুনিয়া নাও, তোমার মায়ের হক এখন পর্যন্ত আদায় হয় নাই 1 আনা। ও মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক না বে ঠিক? আব্বুরে গভীর মনোযোগ রে বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার কয়, আলী ইবনে হাইতি রে, মায়ের দুধ যদি তুমি 16 আনা খাও আর 7 চক্কর দিয়া যদি তোমার মাকে নিয়ে তুমি ঘোরো, ও আলী ইবনে হাইতি শুনিয়া নাও, তাহলে এখন পর্যন্ত মায়ের 16 আনা দুধ খাওয়ার 1 আনা পর্যন্ত হক আদায় হয় নাই। আলী ইবনে হাইতি কয়, হুজুর তাই নয়, আমার মা তো মারা গেছে, আমি হজ করার পরে আমার মা ইন্তেকাল করেছে। হুজুর আমি বুঝতে পেরেছি মা যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মনে হয় খেদমত করতে হয়, মা যদি মরে যায় তাহলে মনে হয় আর খেদমত করতে হয় না, কারণ মা তো কবরে যে আমার আর খাবার দিতে হয় না, মাকে ঔষধ কিনে দিতে হয় না, মাকে টাকা দিতে হয় না, মায়ের কাপড় দিতে হয় না, মাকে আর খেদমত করতে হয় না। আমি বুঝতে পেরেছিলাম হুজুর মাকে দাপন কাপন করে এসেছি, এখন মনে হয় আর মায়ের কোনো খেদমতের দরকার নাই। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মেরে কয়, আলী ইবনে হাইতি গো, ও আলী ইবনে হাইতি শুনিয়া নাও, শুনিয়া নাও, মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতে অবস্থায় যতটা খেদমত করবা তার চাইতে বেশি করে মহব্বতের সহিত দোয়া করবা মা বাবা মরে গেলে। সুবহানাল্লাহ। আলী ইবনে হাইতি কয়,
ও গাউসে পাক বড় বিশ্বাস হুজুর, তাম বিশ্বের জমিনের মানুষ আপনাকে গাউসে পাক বলে, কারণ আপনার মাকাম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার কদর, আপনার হরমত সমস্ত ওলিদের উপরে, সমস্ত ওলিদের মাথার তাজ হলেন আপনি। কথা বলেন ঠিক না ঠিক? আপনার মাকাম, আপনার কদর সবার চেয়ে উপরে, সমস্ত ওলিদের উপরে। ও গাউসে পাক, তাহলে আপনি আমাকে বলে দেন, আমার মা তো কবর দেশে চলে গেছে, এখন আমার মায়ের জন্য আমি কি করব? আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আলী ইবনে হাইতি গো, মা যদি কবরে থাকে রে সন্তান, মা যদি কবরে থাকে, মা কিন্তু কবরে থাইকাও সন্তানের কথা সেকেন্ডের জন্য ভোলে না। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মার বাবা, এই মার বাবা কিন্তু কোনোদিন কবরে যাইও সন্তানের কথা বলে না। বলতে পারেন হুজুর সেটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব সরকারে দো আলম বলি, যেই দিন তোমাদের মাঝে শুক্রবার জুমার দিন আসবে। কোন দিন? শুক্রবার জুমার দিন। যেই দিন তোমাদের মাঝে শুক্রবার জুমার দিন আসবে, এ সন্তান, এই জুমার দিনে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইবা। সুবহানাল্লাহ কন্যা। মায়ের কবরের পাশে যাইয়া দাঁড়াইবা, সূরা ফাতিহা পড়বা, ইখলাস শরীফ পড়বি, দুরূদ শরীফ পড়বি রে বাবা। দুরূদ শরীফ পড়ে পড়ে মায়ের পায়ের দিকে অথবা মাথার ডান পাশে আইসা মুখ বরাবর দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি জিয়ারত করবা। কারণ মুখ বরাবর দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করবা এই কারণে, ও বন্ধুরে, বন্ধুরে, মা বাবা কবরে থাকার পরেও সন্তানের চেহারা মা বাবা দেখতে চাই। যখন সন্তান কবরের পাশে যাইয়া দাঁড়ায়, এ বন্ধু, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা অঝোর নয়নে সন্তানের দিকে তাকাইয়া দাঁড়ায়, বাবা রে কতদিন হয়ে গেল এই কবরের মধ্যে পড়ে আছি রে বাবা, একটা দিন কেউ খবর নিতে আসলো না। দুনিয়ার সব মানুষ আমাকে ফালাইয়া কবর দেশে আমাকে ফালাইয়া চলে গেছে রে বাবা, কিন্তু তুই আমার নারকাটা সন্তান, তুই আমাকে মহব্বত করলি, আমাকে ভালোবাসলি বাবা, আমাকে দেখার জন্য আসলি, দোয়া করলি। ও বাবা রে, দাঁড়া রে, দাঁড়া, আর একটু দাঁড়া, আমি তোকে জন্মের মতো আর একটু বার দেখা লই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু গো, বন্ধু গো, তাহলে বোঝা যায় সন্তান জীবিত থাকলে, মা বাবা কবর দেশে চলে গেলে, ওই কবর দেশে থাইকা থাইকা মা বাবা সন্তানদের দেখতে চায়। কথা কন ঠিক কিনা? আর যদি সন্তান কবরের পাশে, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আমার নূরের নবী কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, সন্তানের যদি চক্ষু থেকে এক ফোঁটা পানি বের হয় মায়ের জন্য আর বাবার জন্য, ওই এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিই। কবরের পাশে যাইয়া যখন একটা মানুষ দাঁড়ায় রে বাবা, তখন দেখবেন কবরের কথা কিন্তু মনের মধ্যে স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে যাইয়া আপনি দাঁড়াইবেন, সেখানের অবস্থা আর বর্তমানের অবস্থা কিন্তু এক না। কথা কন ঠিক কিনা? কবরের পাশে যখন মানুষ দাঁড়ায়, ওই কবরের পাশে দাঁড়াইলে মরণের কথা স্মরণ হয়। কবরের পাশে দাঁড়াইলে আব্বা কবরের আযাবের কথা স্মরণ হয়। কবরের পাশে দাঁড়াইলে মানুষের মন নরম হয়। কবরের পাশে দাঁড়াইলে আল্লাহর কথা স্মরণ হয়। কবরের পাশে গিয়া দাঁড়াইলে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হয়। কবরের পাশে গিয়া দাঁড়াইলে রে বন্ধু, মানুষের চোখ থেকে পানি বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেছেন, যদি তোমাদের অন্তর শক্ত হয়ে যায়,
তোমাদের যদি নেক আমল করার কথা মনে না চায়, নেক আমল করতে যদি তোমাদের মন চায় না, উম্মত রে, দুনিয়ার একটা জায়গায় তোমরা চলে যাইবা। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় যাইব? আল্লাহর নবী কয়, যখন মানুষের দিল শক্ত হয়ে যায়, ইবাদত করতে মন চায় না, চোখে পানি আসে না, অন্তর নরম হয় না, এ বন্ধু রে, তখন তোমার বাড়ির পাশে যে কবর নামক একটা জায়গা, ওই জায়গার পাশে দাঁড়াইবা আর মরণের কথা স্মরণ করবা, দেখবা তোমার অন্তরটা আস্তে আস্তে করে নরম হয়ে যাচ্ছে। সংসার কইরা ববে গো, ও বন্ধু করলাম না বন দেগি, কেমনে কাটা আইবি মনরে অন্ধকার জীবন রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার কো ওইরা ববে গো, করলাম না বন্দেগি, কেমনে কাটা আইবি বলো রে অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই, ওরে জীবন গোনাই গোনাই গেল, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বদলি বাসের ঘর। আল্লাহু আকবার। ওরে ভাইও নাই বান্দ, ও বোনাইও রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল বুড়ে। দুইটা কদম সামনে গেলে এই আমাদের ঘাগুটি এলাকার কেন্দ্রীয় গোরস্থান দেখা যায়। আরে একটুখানি চক্ষুটা বন্ধ কইরা দেখো, ওই কবরস্থানে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, নানা নানি, আহলে আওলাদ, আত্মীয় স্বজন, কত মানুষকে না তুমি দাফন করে দিয়ে আসছো, কত মানুষকে না তুমি নিজ কান্দে কইরা কবরে নিছো। তোমার কি মনে নাই রে আব্বা? তোমার কি মনে নাই কত মানুষের জানাজা নামাজ তুমি পড়লারি, কত মানুষকে তুমি বহন কইরা কবর নিছো? আরে কবরের পাশে দাঁড়াইয়া কবরে কিভাবে লাশ শোয়াই তুমি তোমার নিজ চক্ষু দিয়া দেখেছো। হে বন্ধুরে, কিভাবে মাটি দেয়, নিজ হাত দিয়া মাটি দিয়ে দেখেছো। ও বন্ধু, বন্ধু গো, কিন্তু তোমার তকদিরটা কত ভালো, এখন পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে তোমাকে বাঁচাইয়া রাখছে। ইচ্ছা করলে তোমাকে আমাকে এখন কবরের বাসিন্দা আল্লাহ বানাইতে পারতো কি পারতো না? আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ যে তোমাকে আমাকে এখনো কবরে নেয় নাই, এইটা তোমার আমার জন্য বড় একটা নেয়ামতের সময় রে আব্বা। ওই নেয়ামতের সময়টা শুধু ঘুমায়া ঘুমাইয়া কাটাইলে চলবে না, দুনিয়ার কোনো কাজের মধ্যে কাটাইলে চলবে না। আব্বু গো, আব্বু গো, ওই সময়টা কিছু সময় ধার্য কইরা আল্লাহর গোলামির মধ্যে আমাদের কাটানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? কি কি আল্লাহর গোলামি করতে চাই? আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার আব্বুরা
আমার বাবারা একটুখানি চিন্তা করে দেখো, ওই তোমার মা ওই তোমার বাবা যখন ঘরের মধ্যে ছিল, আমি একটা জানা ওয়াজ আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি রে আব্বা ও বন্ধু। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে গেল। একটু দূরে সরে বলে নেই আল্লাহ